জামাত বিরোধী তথাকথিত সাতদলীয় কওমি ঐক্য চেষ্টা এখানেই ব্যর্থ। কওমি ঐক্য চেষ্টার কবর রচিত হয়ে গেছে। দর্শক, হঠাৎ করে জামাত জোট ভেঙে 7টা দল নিয়ে চরমোনাই সহ মামুনুল হকদের নিয়ে একটা জোট চেষ্টা করেছিলেন। আপনারা জানেন, হেফাজতের আমির, যিনি অলওয়েজ গোয়েন্দা সংস্থার গুটির চাল হিসেবে ব্যবহৃত হন, এবং তাদের সেই চেষ্টায় কিছুটা সফল হয়েছিল। জামাত থেকে 2টা দল চলে গিয়েছে। জামাত জোটের 2জন মিত্র, কওমি ভিত্তিক 2টা দল, তারা চলে গিয়েছে, কিন্তু বেশি দূর আগায়নি। এখন যারা চলে গেছে তারা নিঃসন্দেহে আক্ষেপ করছে, না হচ্ছে এই 7 দলীয় ঐক্য, না থাকছে জামাত জোটে। আর বিএনপি তো এখন 4 আনার দাম দিবেন। আর যে সব দল জামাত জোট থেকে বের হয়ে গেছে, বিএনপি তাদের এমনিতেই দাম দিত না। তো দর্শক, এখন তারা একলা আক্ষেপ করছে যে কি করলাম, এখন আবার নাকে খত দিয়ে জামাত জোটে আসবো, তাও আবার কেমন দেখায়। বিএনপি তো কিছুই দিবে না, জমিয়তে উলামা ইসলামকেই 4 আনার দাম দেয় না, আর কিসের কি জামাত জোট থেকে যারা বের হয়ে গেছে, কি খেলাফত মজলিসের একটা অংশ, তাদের আবার এমপিও আছে। তারা এখন খালে পড়েছে, পানিতে পড়েছে, আক্ষেপ করছে। যদি 7 দলীয় জোট হতো, একটা বিষয় ছিল, যেহেতু তাদের এমপি আছে, জামাতের টিকিট এমপি হয়েছে, তো কিছুই হচ্ছে না। এক কথায় যদি বলি, 7 দলীয় ঐক্য চেষ্টা পুরোপুরি ব্যর্থ, এবং ব্যর্থ তো ব্যর্থই, বরং ওই যে বলেছিলাম আমি যে 7 দলীয় ঐক্য চেষ্টা 3 সাথে 21 ভাগে বিভক্ত হবে। এখন তাদের মধ্যে মারাত্মক ফাটাফাটি লেগেছে। মামুনুল হকের দল এবং চরমোনাইয়ের মধ্যে মারাত্মক গালাগালি চলছে। এক গ্রুপ আরেক গ্রুপকে জেল খাটাতে চায়, এক গ্রুপ আরেক গ্রুপকে মারতে চায়। দেখলাম যে এক গ্রুপ আরেক গ্রুপের কিছু কর্মীর নাম ঠিকানা সোশ্যাল মিডিয়া দিয়ে দিয়েছে, মোবাইল নম্বর সহ। কেউ টিকটক করে এক গ্রুপ আরেক গ্রুপকে পচায়। 501 নম্বর রুম নিয়ে চরমোনাইয়ের লোকজন টিকটক করে এবং অকথ্য ভাষায় গালাগালি করছে। তো দর্শক, ঐক্যবদ্ধ হলেন না। আমি শুরুতেই বলেছিলাম যে ঐক্যবদ্ধ হওয়া এটা কওমিদের রক্তে নাই, বিভক্তি এটা তাদের মানহাজ, এটা তাদের জেনেটিক মানহাজ। আরেকটা বিষয় যে এই ঐক্য চেষ্টার মধ্যে শায়েখে চরমোনাই নামের একজন প্রাণী ছিলেন। তো শায়েখে চরমোনাইয়ের কাজই হচ্ছে ঐক্য নষ্ট করা। চরমোনাইয়ের বুঝমান লোকজন সবাই শায়েখে চরমোনাইয়ের উপর ক্ষিপ্ত যে এই লোকটার পলিটিক্যাল কোনো সেন্স নাই, কোন জায়গায় কোন কথা বলতে হবে কিছু নাই, এই চরমোনাইকে ডুবাচ্ছে। চরমোনাইয়ের তরুণ প্রজন্ম যারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, তারা বলছে এটা। এই লোকটার কারণে আমরা যতটুকু আগাই ততটুকু পিছাই, বানরের বাসের মতো। সেই বানর যে তৈলাক্ত বাঁশ বায়, আমরা বাঁশ বেয়ে অনেক দূর উঠি, তারপরে এই শায়েখে চরমোনাই তেল দিয়ে নামিয়ে ফেলেন। এই যে কথাবার্তা বলছে মামুনুল হকদের বিরুদ্ধে, পুরো 2 গ্রুপের মধ্যে, কওমিদের 2টা প্ল্যাটফর্মের মধ্যে এখন ফাইট লাগিয়ে দিয়েছে। কিসের ঐক্য? বরং তারা এখন কে কাকে জেল খাটাবে, কে কার বিরুদ্ধে মামলা করবে। এক গ্রুপ বললো আমাকে যে ভাই অমুকদের এই নাম ঠিকানা সংগ্রহ করেছে, আমরা মামলা করব, আইনি পদক্ষেপ না নিলে আমরা দেখে নিব। দেখেন এদের চিন্তাটা কি। এমনিতে রাজনৈতিক বিতর্ক এটা সরাসরি হুমকি দামকির পর্যায়ে নিয়ে গেছে। কোন সেন্স, এরা নাকি আবার রাজনীতি করবে। তো দর্শক, অন দি আদার হ্যান্ড, জামায়াতের সাথে কওমিদের সংখ্যাগরিষ্ঠের সম্পর্ক আরো বাড়ছে, আরো ঘনিষ্ঠ হচ্ছে। জামাত কওমি সম্পর্ক আরো মজবুত হচ্ছে। জামাত থেকে কওমিদের আলাদা করে 7 দলীয় জোট গঠন করা তো দূর কি বাত, বরং জামাত কওমি জোট মজবুত হচ্ছে। দর্শক, মামুনুল হকদের সাথে জামাতের সম্পর্ক আরো মজবুত হয়েছে ওই জোট চেষ্টার মধ্য দিয়ে। কারণ ওই জোট চেষ্টাটা না হলে, দেখেন জোট চেষ্টা যে ব্যর্থ তার একটা দলিল দিই। 3 আগস্ট একটা ডেডলাইন ছিল তাদের, যে একটা মিটিং করে তার একটা জোটের খসড়া তৈরি করবে। কিন্তু 3 আগস্ট কোনো মিটিং হয়েছে বা কোনো অগ্রগতি হয়েছে এরকম কোনো লক্ষণই নেই। মনে হয় 3 আগস্টের ওই মিটিং এ অধিকাংশ কওমি দল যেতেই রাজি হয় না, যে কিসের মিটিং। হেফাজতের আমির, তার সক্ষমতা যে কি দেখেছেন তো, তার নিজ ঘরানার লোকদেরকে একটা মিটিং এ বসাতে পারে না। সে হেফাজতের আমির, কওমি হেফাজত করে না, হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম না, হেফাজতে কওমি বললেও ভুল হবে। শুধুমাত্র হেফাজতে বিএনপি বললে ঠিক আছে, কারণ কওমিদেরও হেফাজত করতে পারছে না হেফাজত ইসলাম। ইসলাম হেফাজত এ বিষয়ে তাদের কোনো এজেন্ডাই নেই, আর তাদের ইসলাম মানে শুধু কওমি। কিন্তু তাও পাচ্ছে না, তারা পাচ্ছে শুধু হেফাজতে বিএনপি, বিএনপিকে হেফাজত করতে পারছে।
বিএনপির এমপি মন্ত্রীরা ইসলাম বিরোধী যেসব কথাবার্তা বলছে তার বিরুদ্ধে হেফাজতের কোনো প্রতিক্রিয়া দেখেছেন? কাউকে তওবা করাতে, কাউকে ক্ষমা চাওয়াতে পেরেছে? পারেনি। এর মানে তারা বিএনপি কে ব্লাঙ্ক চেক দিয়েছে যে তোমরা কিছু করলে সমস্যা নাই। তো দর্শক, বরং জামাতের যে আন্তরিকতা, কৌমিদের যে সম্মান দেয় জামাত, এটা দেখে পুরো কৌমি অঙ্গন ইমপ্রেসড। বরং কৌমি আলেম ওলামাদের জামাতের যোগদান আরো বাড়ছে। এ বিষয়ে হেফাজত ইসলাম আনুষ্ঠানিকভাবে হতাশা প্রকাশও করেছে যে কৌমিদের জামাতে যোগদান আমরা উদ্বিগ্ন। বিশেষ করে মামুনুল হকদের সাথে জামাতের ঘনিষ্ঠতা বেড়েছে। জামাতকে মামুনুল হক ডিফেন্ড করেন, মামুনুল হকদের জামাত ডিফেন্ড করে। চরমনাইয়ের সাথে মামুনুল হকদের গ্যাঞ্জাম বাজার কারণে মামুনুল হকদের সাথে জামাতের সম্পর্ক আরো মজবুত হয়েছে। আবার আরেকটা দল নিজাম ইসলাম, সবচেয়ে প্রাচীন দলের মধ্যে একটা, সে নিজাম ইসলাম তার প্রকাশ্যে জামাতের আমিরকে দাওয়াত দিয়ে দেখিয়ে দিয়েছে যে না, আমরা জামাতের সাথে আছি, হেফাজতের আমিরের সাথে নাই। কারণ হেফাজতের আমির বলেছিলেন যে জামাত জোট ছেড়ে আসো। দেখেন দর্শক, খবর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির উদ্যোগে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তো দর্শক, সেখানে নিজাম ইসলামের নেতৃবৃন্দ তো ছিলেনই, আল্লামা মামুনুল হক ছিলেন, এবং যে দল জামাত জোট থেকে বের হয়ে গেছে কৌমিদের, তারাও ছিল। মজা না? তো যে দলটা বের হয়ে গেছে এদের আবার আরেকটা মজা, যেমন আহমেদ আব্দুল কাদের বাচ্চুর দল, পিওর কওমি ভিত্তিক দল, একদম হাফিজি হুজুরের সাথে রাজনীতি শুরু করেছেন, যদিও তারপর অনেক বিভক্তি হয়েছে। কিন্তু আহমেদ আব্দুল কাদের বাচ্চুকে জামাতের এজেন্ট মনে করা হয় কওমি অঙ্গনে। অথচ এই আহমেদ আব্দুল কাদের বাচ্চুকে বাদ দিয়েও তারা চলতে পারছে না। এদের অবস্থাটা কি দেখেন, এরা একে অপরকে মনে করে জামাতের এজেন্ট। মামুনুল হকের মতো পিওর কাট্টা কওমি, সাচ্চা কওমি, তাকে মনে করে মওদুদিবাদের এজেন্ট। এরা কিভাবে ঐক্যবদ্ধ হবে? এরা তো হীনমন্যতায় ভুগছে, এরা তো আরো বিভক্ত হচ্ছে, এদের মধ্যে ঐক্য নাই। আর ঐক্যের মাকসাদ যেহেতু ভালো ছিল না, জামাতকে দুর্বল করা যেহেতু ঐক্যের মাকসাদ ছিল, এটা ভাঙা, এটা সুখবর। এ ধরনের ঐক্য চেষ্টা ব্যর্থ হওয়াটা ডেফিনেটলি সুখবর, কারণ এটা একটা ষড়যন্ত্রমূলক ঐক্য ছিল। এই প্রজেক্ট ব্যর্থ হয়েছে। দর্শক, অন দি আদার হ্যান্ড, জামাত যেরকম সম্মান করছে কওমি আলেমদের, বিশেষ করে আলী হাসান ওসামা থেকে শুরু করে যারা জামাতে আসছে, তাদেরকে যেভাবে জামাত গুরুত্ব দিচ্ছে, এটা দেখে, জাস্ট এইটা দেখে কওমিদের হাজার হাজার আলেম ওলামারা বলছে আমিও জামাতে যোগ দেব। আমি জামাতে যোগ দিলে মনে হয় আমি এরকম আলী হাসান ওসামার মধ্যে হিট হয়ে যাব, আমি তো সফল। তো দর্শক, বরং জামাতের প্রতি কওমি আলেম ওলামাদের আগ্রহ আরো বাড়ছে।